সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী 1.1-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 3 নম্বরে বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এর সাথে কত গুণ করলে সেই সংখ্যা পূর্ণবর্গ হবে এটা আমাদের বের করতে হবে। দেখো প্রথমে 3-এর ক নাম্বার আছে 147, তাহলে আমরা এটাকে ভাগ প্রক্রিয়ায় এর মৌলিক গুণনীয় বের করব। তাহলে 147কে আমরা যদি ভাগ প্রক্রিয়ায় ভাগ করি, দেখো এখানে ভাগ যাবে 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ যাইতে পারে। আমরা দেখব 3 দ্বারা ভাগ যেতে পারে। তাহলে 147 ভাগ 3 49। তাহলে 3 দ্বারা ভাগ দিলে হচ্ছে এখানে 49। তাহলে 49 কিন্তু 3 দ্বারা ভাগ করা সম্ভব না, এখানে 7 দ্বারা ভাগ করলে এখানে 7 হবে। তাহলে এখানে 147 সমান আসলো 147 সমান 3 গুণ 7 গুণ 7। এখানে দেখো 7-এর কিন্তু জোড়া আসছে, কিন্তু 3-এর জোড়া আসেনি। তাহলে এখানে যদি 3-এর জোড়া আসতো তাহলে কিন্তু এই সংখ্যাটি পূর্ণবর্গ হতো। জোড়ায় জোড়ায় না হলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এখানে আমাদের আরও একটা 3 গুণ করা প্রয়োজন। তাহলে আরও একটা 3 গুণ করা প্রয়োজন বলতে 147-এর সাথে আমাদের 3 গুণ করলে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হলো না। তাহলে আমরা এই জন্য এটাকে লিখবো এইভাবে যে এখানে উৎপাদক এখানে 3 জোড়াবিহীন 3 যদি জোড়া হতো তবে সংখ্যাটি পূর্ণবর্গ হতো, পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এখানে আমাদের কিন্তু এখানে 3কে জোড়া করার জন্য আমাদের 3 দ্বারা কিন্তু গুণ দিতে হচ্ছে। এজন্য আমরা লিখব সুতরাং পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 3। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। এখন খ নম্বর, এখানে খ নম্বর দেওয়া আছে দেখো 3-এর 384। তাহলে আমরা খ নম্বর করবো এখন 384। তাহলে খ 384 আমরা এটাকে ভাগ করব। তাহলে এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। দেখো 384কে 2 দ্বারা ভাগ করলে 384 ভাগ 2 সমান 192। তাহলে 2 দ্বারা ভাগ করলে 192। তাহলে এটাও কিন্তু 2 দ্বারা ভাগ যায়, তাহলে 192 এটাকে আবার আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ 2 96। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 96। তাহলে 96কে আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে 48। 48কে আমরা 2 দ্বারা ভাগ করলে আসবে 24। তাহলে 24কে 2 দ্বারা ভাগ করলে আসবে কত 12। আবার 12কে 2 দ্বারা ভাগ করলে এখানে আসবে 6। 6কে 2 দ্বারা ভাগ করলে এখানে আসবে 3। তাহলে এখানে আমাদের সংখ্যা দাঁড়ালো কি যে 384। সুতরাং 384 সমান দেখো 1 2 3 4 5 6 7টি 2। তাহলে 1 2 3 4 5 6 7, 7টি 2 আর একটি হচ্ছে 3। এই সংখ্যাগুলির গুণফল হচ্ছে 384। তাহলে আমরা এটা যদি জোড়া জোড়া করি তাহলে 1 জোড়া, এখানে 2 জোড়া, 3 জোড়া, আর এখানে কিন্তু এই 2 এবং 3-এর জোড়া কিন্তু নাই। তাহলে এখানে আমাদের 2 এবং 3-এর জোড়া যদি না থাকে তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হবে না। তাহলে আমাদের 2 এবং 3-এর জোড়া মিলাতে আমাদের কিন্তু আরও একটা 2 এবং আরও একটা 3 থাকা প্রয়োজন। তাহলে এজন্য আমরা এটা লিখব যে এখানে 2 ও 3 জোড়াবিহীন
জোড়াবিহীন, 2 ও 3 জোড়া হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখন লিখব যে সুতরাং পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য সংখ্যাটিকে 2 গুণ 3 বা 3 দুগুণে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 6। এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। তো এখন আমরা গ নম্বর অঙ্ক করব। দেখো 3 নম্বরের গ নম্বর দেওয়া আছে 1470। তাহলে এটা 2 দ্বারা ভাগ যাবে। আমরা এখন দেখব যে 1470কে ভাগ দিব 2 দ্বারা, তাহলে 735। তাহলে 2 দ্বারা ভাগ দিলে 735, এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা দেখব 3 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে এটাকে ভাগ দিব আমরা 3 দ্বারা। 3 দ্বারা ভাগ দিলে হচ্ছে 245। তাহলে এটা কিন্তু আবার 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা এটাকে আচ্ছা দেখি, তারপর 3 দ্বারা ভাগ দিয়ে আমরা দেখব না, এটা কিন্তু হবে না। তাহলে 245 আমরা কি করব, 5 দ্বারা ভাগ দেব, ভাগ 5, তাহলে 49। তাহলে এখানে 5 দ্বারা ভাগ দিলে হচ্ছে 49। তাহলে 49কে কিন্তু 2, 3, 5 দ্বারাই কোনোটা দ্বারাই ভাগ করা সম্ভব নয়। তাহলে এখানে 7 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 7। তাহলে সুতরাং 1470 সমান 2 গুণ 3 গুণ এখানে 5 গুণ 7 গুণ 7। এখানে মাত্র একটি সংখ্যায় জোড়, 7 এবং 7 একটি সংখ্যা জোড় আছে। এসব সংখ্যাতে একটিও জোড় না, একটিরও জোড়া নাই। তাহলে আমরা লিখব যে এখানে 2, 3 ও 5 জোড়া, 2, 3 ও 5 জোড়াবিহীন। তাহলে 2, 3 ও 5 জোড়া হলে সংখ্যাটি, অর্থাৎ এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এটা আমাদের পূর্ণবর্গ করতে কি করতে হবে, তাহলে সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে আমাদের গুণ দিতে হবে কি দ্বারা। তাহলে সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ করতে গুণ দিতে হবে একটি 2 দ্বারা, একটি 3 দ্বারা, একটি 5 দ্বারা। তাহলে 2 গুণ 3 গুণ 5 সমান, এখানে 2 আর 3 গুণ করলে কত হবে, এটা হবে 6। 6কে 5 দ্বারা গুণ করলে 30। তাহলে 30, এটা হচ্ছে সংখ্যাটি পূর্ণবর্গ করতে গুণ দিতে হবে 30 দ্বারা। এটা তোমরা নিজের ভাষায় লিখতে পারো। তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 30। এটা হচ্ছে গ নম্বর উত্তর। এখন আমরা ঘ নম্বর অঙ্ক করব। তো দেখো ঘ নম্বর 3 এর ঘ এখানে আছে 23,805। 23,805, এটা 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ দিয়ে আমরা দেখব। 2, 3, 8, 0, 5 ভাগ 3, 7,935। তাহলে এখানে আমরা 3 দ্বারা ভাগ দিলে পাবো 7,935। তাহলে এটাকে আবার 3 দ্বারা ভাগ যায় কিনা আমরা দেখব যে ভাগ 3, এটাও 3 দ্বারা বিভাজ্য 2,645।
তাহলে 3 দ্বারা ভাগ করলে এটা হবে 2645। এবার আমরা দেবো 3 দ্বারা ভাগ দিয়ে আবারও, তাহলে ভাগ 3। এটা কিন্তু 3 দ্বারা ভাগ যাবে না, তাহলে আমরা ভাগ করবো কি দ্বারা? এখন আমরা ভাগ করব 5 দ্বারা। 2645 ভাগ 5, এটা ভাগ করলে 529 হয়। তাহলে 5 দ্বারা ভাগ করলে এটা হবে 529। তাহলে 529কে আবার আমরা ভাগ করব 7 দ্বারা, অর্থাৎ 3 দ্বারা 3 এবং 5 দ্বারা ভাগ এটা যাবে না, আমরা এখন 7 দ্বারা ভাগ করে দেখবো এটা যায় কিনা। ভাগ 7 সমান না, এটা কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে আমরা এরপরে যে সংখ্যা রয়েছে 7-এর পরে আছে 11, তাহলে 11 দ্বারা বিভাজ্য নয়। এরপরে 13 দ্বারাও সম্ভব না। এরপর হচ্ছে 17, 7 7 49, 17 হওয়ার সম্ভাবনা আছে। 529 ভাগ 17, না এটাও কিন্তু সম্ভব না। তাহলে এরপরে আছে 19 দ্বারা সম্ভব না। এরপরে 23, তাহলে আমরা ভাগ করবো 23 দ্বারা। তাহলে 529 ভাগ 23, হ্যাঁ এটা ভাগ করলে 23 আসতেছে। তাহলে এখানে আমরা ভাগ করব 23 দ্বারা। 23 দ্বারা ভাগ করলে থাকবে 23। তাহলে অর্থাৎ এখানে আমরা পেলাম কি যে সুতরাং 23805 সমান, এখানে আমরা লিখবো যে 3 গুণ 3 গুণ 5 গুণ এখানে 23 গুণ 23, 23 গুণ 23। তাহলে এখানে দেখো 3-এর একটি জোড়া, 23-এর একটি জোড়া, কিন্তু 5 কিন্তু জোড়াবিহীন। তাহলে এখানে কি দেখো 5, এখানে 5 জোড়াবিহীন। তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতে সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করতে হবে। আমরা এটা সংক্ষেপে লিখলাম। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 5। এটা হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার।